এই প্রোগ্রামটা সম্পূর্ণ আমাদের আগের প্রোগ্রামটার মতোই, শুধুমাত্র আমাদের এখানে দুইটা কন্ডিশন চেক করতে বলছে যে আমার এখানে লিখতে হবে ইফ এন কি লেস দেন জিরো আছে, যদি এন লেস দেন জিরো থাকে তাহলে প্রিন্ট এফ করবো যে কি প্রিন্ট এফ করতে বলছে, আমরা প্রিন্ট এফ করবো নেগেটিভ ইনপুট ইজ নট ভ্যালিড। আচ্ছা, আমরা এটা প্রিন্ট করলাম। আচ্ছা, যদি এটা না হয় তাহলে আমরা আরেকটা চেক করবো, এলস ইফ আমরা আরেকটা চেক করবো এন কি ইকুয়াল ইকুয়াল জিরো আছে, যদি এন ইকুয়াল ইকুয়াল জিরো থাকে তাহলে আমরা প্রিন্ট করব জিরো ইজ নট আ ভ্যালিড ইনপুট। ওকে, আচ্ছা গেল। যদি এইটাও না হয় ওই কেসে যে আমরা বাকি প্রোগ্রামটা রান করব, ঠিক আছে। সো এখানে যে আমরা এটা বসাই দিই। ওকে, বেসিক্যালি আগের প্রোগ্রামে আমাদেরকে পাও অফ টু প্রিন্ট করতে বলে নাই, বলছিল ইয়েস প্রিন্ট করতে, আর এই কেসে আমাকে বলছিল নো প্রিন্ট করতে। আমরা একটু পাও অফ টু লাগাই দিছি, যদিও আমাদের মুখ্য উদ্দেশ্য প্রোগ্রামটা বোঝা, ওই জন্য আমরা করছি। বাট পরীক্ষার হলে কিন্তু যেইটা একদম আউটপুট চাইছে সেটাই কইরো, এক্সট্রা অন্য কিছু করতে যাও না, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে এটার ইন্ডেন্টেশনটা একটু ঠিক করে দিই। প্রোগ্রামের ইন্ডেন্টেশন ঠিক করাও একটা জরুরি জিনিস, না হলে হচ্ছে তোমার কোডটা পড়তে টিচার অনেক প্যারা খায়, এটা হচ্ছে একটা ব্যাপার। সো এটা হচ্ছে একটা ব্যাপার এই আর কি। সো এখন আমরা যেটা রান দিই, তাহলে আমরা যদি ইনপুট হিসাবে দেই -5, সে নিবে না, বলবে নেগেটিভ ইনপুট ইজ নট ভ্যালিড। যদি আমরা দেই জিরো, ওই কেসে আমাকে দেখবে জিরো ইজ নট আ ভ্যালিড ইনপুট। এবার যদি আমরা একটা অ্যাকচুয়াল সংখ্যা দেই, ফর এক্সাম্পল 5, সেক্ষেত্রে আমাকে নো প্রিন্ট করবে। যদি আমরা অ্যাকচুয়ালি 2 এর কোনো পাওয়ার দেই 8, সেই কেসে আমাকে ইয়েস প্রিন্ট করবে। এই তো ছিল আমাদের প্রোগ্রাম।